বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমিওলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান্ডালা শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো অতিরিক্ত চুলকানি হলে কি করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের মানবদেহে চুলকানি একটি চর্মরোগ। এরূপ অনেকেরই সকলের কম বেশির মাঝে দেখা যায়। যেমন ইহা হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের পরিপাকতন্ত্রে যদি কোনো ত্রুটি থাকে কিংবা আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে, এবং এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগ সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার থেকেও আমাদের মাঝে এই অতিরিক্ত চুলকানি রোগটি হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি অবিরাম যদি পানিতে নেমে কাজ করে এবং কাজ করার ফলে শরীরে যদি চাকা চাকা কিছু বর্ণ হয় এবং বর্ণটি গোলাকার হয়, দেখতে অনেকটা লাল হয় এবং খুব ব্যথা করে, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাস্টস 30 আমরা 2 ফোঁটা করে সকাল বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি চুলকানি হয় পূর্বে কিন্তু বর্তমান নাই, কিন্তু কিছুদিন পর আবার শরীরে চাকা চাকা কিছু বর্ণ হয় এবং বর্ণটি ব্যথা করে, সহজে সরতে চায় না, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রাস্টিস 30 আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে আবার আমাদের মাঝে কিছু যদি বর্ণ হয় চর্মে এবং বর্ণটি গোলাকার হয় এবং কাটার নেই, ব্যথা করে, জ্বালা থাকে, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি প্রশংসনীয় ওষুধ সেবন করতে পারি। সেটা হলো আর্টিকা ইউরেন্স মাদার আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে ওষুধ চলাকালীন অবস্থায় আমরা একটি পাশাপাশি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি। সেটা হলো ফেরাম ফস 6 তার থেকে উপর চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে চুলকানি অতিরিক্ত সেটা আস্তে আস্তে কমে যাবে। এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো। যেমন দেখা যাচ্ছে যে যেগুলো খাবার, যেমন বেগুন, পুঁটি মাছ, চিংড়ি মাছ, গরু গোশত ইত্যাদি খাবার আমরা পরিহার করব। এতে করে আমাদের মাঝে অতিরিক্ত চুলকানি হওয়ার যে প্রবণতা সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।